অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই রয়েছেন একেবারে বাড়ি থেকে বেরোচ্ছে। তালা ভেঙে ওরা সার্চ করেছে। হ্যাঁ, তালা ভেঙে ওরা সার্চ করেছে। হ্যাঁ, এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের অপর প্রতিনিধি হিন্দোলদের কাছে। হিন্দোল, আজ সকালবেলায় শালবনী থানার পুলিশ আসে এবং সুজয় হাজরার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের কোটি কোটি টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতেই তল্লাশি অভিযান। একেবারে তোমাকে বলে রাখি যে এই সুমিত রায়, সেই সুমিত রায়ের কিন্তু খোঁজ শালবনী থানার পুলিশ কলকাতায় করতে চলে আসে। কলকাতায় কোথায় আসে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের এই যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই কিন্তু আজ ভোর রাতে কিন্তু তারা এসে পৌঁছয়। রাতের বেলা থেকে তারা দীর্ঘক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এখানে অপেক্ষা করছিলেন, কেননা তারা যেটা জানতে পেরেছিলেন, পুলিশ সূত্রে যেটা খবর, যে টাওয়ার লোকেশন থেকে তারা জানতে পারেন যে সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তিনি কিন্তু কালীঘাট রোডের এই বাড়িতেই রয়েছেন। সেই টাওয়ার লোকেশন থেকে তদন্তকারী দলের সদস্যরা তারা কালীঘাট থানা এবং ভবানীপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে আসেন। আসার পর তারা দেখতে পান যে গেট বন্ধ, ভেতরে নিরাপত্তা রক্ষীরা রয়েছে। সুমিত রায়কে ডেকে দেওয়ার জন্য বলা হয়, কিন্তু সুমিত রায়কে ডাকা হয়নি। পরবর্তী ক্ষেত্রে দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করেন। 2:30 নাগাদ তারা এখানে ঢুকেছিলেন। সেই সময় থেকে প্রায় 5:45 পর্যন্ত তারা অপেক্ষা করার পর পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু গ্যাস কাটার দিয়ে সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। কালীঘাট থানার পুলিশ এবং ভবানীপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে শালবনী থানার পুলিশ ভেতরে প্রবেশ করেন। এক্ষেত্রে কেন সুমিত রায়ের খোঁজে পুলিশ আসলো, যেটা পুলিশ সূত্রে খবর, যে শালবনী থানায় একটি মামলা হয়েছে, যে মামলায় কিন্তু জমির দেখিয়ে আর্থিক তছরূপ, আর্থিক কেলেঙ্কারি হয়েছে, কোটি কোটি টাকা তোলা হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুজয় হাজরা, সেই সুজয় হাজরা কিন্তু জড়িত। সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার থেকে বিভিন্ন তদন্ত প্রক্রিয়া চালিয়ে পুলিশ জানতে পারে সুজয় হাজরা যেসব টাকা পয়সা নিয়েছিল, যেসব কোটি কোটি টাকা সে তুলেছিল, সেই জমিকে সামনে রেখে, জমি কেলেঙ্কারির যে ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু সেই টাকার একটা অংশ কিন্তু এই সুমিত রায়ের কাছে এসে পৌঁছেছে, তেমনটাই তদন্তকারীরা জানতে পারেন। এবং তারপরেই সেই সূত্র ধরেই শালবনী থানার পুলিশ, তারা কিন্তু যখন টাওয়ার লোকেশন কলকাতার একেবারে কালীঘাট রোডের এইখানে দেখাচ্ছিল, সেই অনুযায়ী কিন্তু তদন্তকারী দলের সদস্যরা, উচ্চপদস্থ কর্তারা, তারা কিন্তু একেবারে পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতায় এসে পৌঁছন, কালীঘাট থানায় যান, সেখানে ইন্টিমেশন দেন, সেখানে একটা জিডি করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এখানে তল্লাশি প্রক্রিয়া চালাতে এসে বাধার সম্মুখীন হন। পুলিশকে কিন্তু কোনো রকম সহযোগিতা করা হয়নি প্রথম ক্ষেত্রে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ ভেতরে প্রবেশ করে, তল্লাশি করে, গোটা বাড়ি তল্লাশি করা হয়, কিন্তু গোটা বাড়ি তল্লাশি করার পরেও সুমিত রায়ের কিন্তু কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তী ক্ষেত্রে সকাল 8টা নাগাদ তদন্তকারী দলের সদস্যরা তারা এখান থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পরেই যেটা দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, প্রসঙ্গত বলে রাখি, মাঝে যখন এই তল্লাশি প্রক্রিয়া চলছে সেই সময় 5:45 নাগাদ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে প্রবেশ করেন এই খবর পাওয়ার পর। এবং দীর্ঘক্ষণ তারাও, মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রায় 2 ঘন্টার ওপরে ছিলেন এখানে। এবং তারপরে যারা যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তালা ভেঙে তদন্তকারীরা ভেতরে তল্লাশি করেছে, তারাই বলতে পারে সমস্ত কিছু। সুতরাং এখনও পর্যন্ত সুমিত রায়ের কোনো রকম কোনো খোঁজ পুলিশ পায়নি এবং সেই কারণেই কলকাতার বিভিন্ন জায়গায় শালবনী থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.